কুমিদপুর গ্রামে এক তপন নামের লোক তার বউ ছেলে নিয়ে বাস করত। তাদের পরিবারের সব সময় অশান্তি লেগেই থাকতো। আজকে এটা নাই, কালকে সেটা নাই। টাকার জন্য তারা অনেক রকম সমস্যায় পড়তো। তপন বুঝতে পারতো না যে সে কোথা থেকে টাকা আনবে, সব কিছু কীভাবে করবে। একদিন সে এক বড়লোক বন্ধুর বাড়িতে গিয়ে দেখা করে। সেই বন্ধুটির নাম ছিল সুশীল। সে ছোট থেকেই তপনের বন্ধু। তার বড়লোক হওয়ার পিছনে কী রহস্য আছে সেটা সে তার বন্ধু তপনকে বলল, আর বলল, এখন তুই আগে ছোট বিজনেস কর। এই বলার পর সুশীলের বাড়ি থেকে তপন চলে যাওয়ার সময় রাস্তাতে এক ডাব বিক্রেতা দেখতে পায়। সে ডাব বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল। তখন সে তার সাথে কথা বলে যে এগুলো কোথা থেকে নিয়ে আসছো। তারপরই তপন সেই ডাব বিক্রেতার কাছে সব কিছু জেনে সেও ভাবে যে সে এখন থেকে ডাব বিক্রি করবে। সে ওই ডাবের জল লোকজনের কাছে বিক্রি করে টাকা অর্জন করবে। প্রথমে এইটা করে আগে সে টাকা জোগাড় করবে, তারপর বড় বিজনেসের কথা ভাববে। এই সব ভেবে সে খুব খুশি হয়ে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার কথা ভাবতেই তখন তপন ভাবলো যে একবার গিয়ে দেখে আসি যে সেই ডাবের ব্যবসা যে করছে তার ব্যবসা কেমন চলছে। তখনই সেখানে গিয়ে তপন দাঁড়িয়ে থাকে আর তার ব্যবসা দেখে। তপন দেখলো যে ডাবের ব্যবসা লোকটার ভালোই চলছে। লোকজনেরা তার ডাবের জল পছন্দও করছে। খেতে খেতে একটি লোক চলে গেল ডাবের জল। তারপর একটি মেয়ে এসে সেই ডাবের জল খেলো। এইসব দেখে তপন ভাবে যে তার ব্যবসাও ভালোভাবে চলবে। রাস্তা দিয়ে যাওয়ার পথে তপন দেখতে পায় ডাবের জল খেতে খেতে কতকগুলো ছেলে মেয়ে যাচ্ছিল। এই সব দেখে তপন খুব খুশি হয়ে বাড়িতে গিয়ে তার বউকে এই সব কথা বলার জন্য তাড়াতাড়ি চলে যায়। আর তারা যেখান থেকে হোক টাকা জোগাড় করে সেই ডাবের ব্যবসা করার জন্য। তারপর সেই ব্যবসা করার পর তপনের সংসার খুব ভালোভাবে চলতে লাগলো আর ঘরে নানা রকমের জিনিস তারা কিনতে পারলো। তাদের সব সমস্যা মিটে গেল। এই গল্পে এটাই বোঝা গেল যে কোনো ব্যবসাই ছোট হয় না, সব ব্যবসাই ভালো করে চালালে খুব সুন্দর হয়। গল্পটি ভালো লাগলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের গল্পের সাথে।